आसनसोल नगर निगम के 43 नंबर वार्ड अंतर्गत गोधुली बाई लेन में रहने वाली शुक्ला दे ने आरोप लगाया कि उनके ससुराल वालों के अत्याचार की वजह से आज ऐसी नौबत आ गई कि उनकी पति की लाश, जो कि आसनसोल जिला अस्पताल में पड़ी हुई है, उसे वह देख भी नहीं पा रही है और न वह लाश को उनके सुपुत्र की जा रही है। उन्होंने बताया कि उनका एक बेटा है जो अपने दिवंगत पिता को देख भी नहीं पा रहा है। शुक्ला दे ने बताया कि 1997 में उनकी शादी हुई थी। उन्होंने आरोप लगाया कि शादी के कुछ महीनों बाद से ही ससुराल में उनके ससुर, सास, ननद एवं देवर ने उन पर अत्याचार शुरू कर दिया। यहाँ तक कि उन पर झूठ और भद्दे इल्जाम भी लगाए गए। उन्होंने अपने ऊपर लगाए गए सभी आरोपी को झूठा करार दिया और कहा कि यह उनके ससुराल वालों की साजिश है ताकि उनको उनके पति से दूर रखा जा सके। उन्होंने कहा कि वह आसनसोल नगर निगम के कैंटीन में काम करके और दूसरे के घरों में काम करके अपने और अपने बेटे का गुजारा चलाती है। उन्होंने कहा कि उनके पति के साथ उनका संबंध बेहद अच्छा था। कल भी शाम को उनसे बात हुई थी। अचानक क्या हुआ कि उनकी पति की मौत हो गई और पति का शव भी उनको नहीं दिया जा रहा है, जबकि उनका एक बेटा है। उन्होंने कहा कि 43 नंबर वार्ड की पार्षद आमना खातून भी उनको कोई मदद नहीं कर रही है। 1997 সালে আমার বিয়ে হয়েছে এপ্রিল মাসে 21 তারিখে। হ্যাঁ, তারপর থেকে 2-3 মাস যাওয়ার পর থেকে আমার উপরে প্রচণ্ড পরিমাণে আমার শাশুড়ি, ননদ, শ্বশুর, দেওররা সমস্ত অত্যাচার করতো। আমি তাতেও আমি ঘর করতাম, করতাম, সব করতাম। ঘর করার পর কি করেছে এরা আমার ওপরে, এই এখন আমার ছেলে যখন বড় হয়ে গেছে আমার ওপরে নোংরা ক্লেম দিচ্ছে। আমি নাকি ছেলে ঢোকাই, আমি নাকি নোংরা কারবার করি, আমি নাকি আমার শাশুড়িকে মার্ডার করেছি। আমার শাশুড়ি এখনো বেঁচে আছে। হ্যাঁ, এখন যতদিন আমার বাবা বেঁচে ছিল 2014 পর্যন্ত আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে গেছে, সংসার চালিয়ে গেছে আমার। হ্যাঁ, আর তারপরে এই 6 বছর পর্যন্ত 6 বছর বিয়ে হওয়ার 6 বছর আমাকে ঘর থেকে ভাগিয়ে দেওয়ার পর আপনারা তো দেখছেনই, ক্যান্টিনে আমি কাজ করছি। আমার পুরো আমাকে পাড়ার পুরো হেল্প করছে, আমাকে পুরো পাড়ার করে। হ্যাঁ, আমি লোকের বাড়িতে রান্না করেও খাই, আমি সব কিছু করে খাই। হ্যাঁ, আমার নামে আমার বলছে যে আমি নাকি নোংরা কাজ করে আমার শাশুড়িকে আমি করেছি। কালকে আমার শাশুড়ির সাথে আমার স্বামীর সাথে আমার খুবই রিলেশন আছে। আমি কালকেও সন্ধ্যে 5:40 আমি কথা বলেছি আমার হাজব্যান্ডের সাথে। আমি প্রতিদিন সন্ধ্যেবেলা খাবারটাও আমি দিতাম। আমার হাজব্যান্ড কি করেছে, আমার মেজর দেওরের ওপরে ক্লেম করছে যে আমার মেজর ভাই তোমাকে আর তোমার মাকে, তোমাকে আর তোমার ছেলেকে ঢুকতে দিচ্ছে না। ওর মেজর ভাইয়ের ওপরে সবসময় ভয় ছিল। কি হয়েছে আজ আপনার হাজবেন্ডে কি নিয়ে ঝামেলা? কিছুই না, আমার উপরে নোংরা ক্লেম দিয়ে আমাকে ভাগিয়ে দিয়েছে। আমার হাজবেন্ডকে মাথায় পড়িয়ে আমার উপরে করেছে, আমার সাথে বিরূপ করছিল। কিন্তু আমার হাজবেন্ড বিরূপ হয়নি। বলছে নাকি যে আমার শাশুড়িকে মার্ডার করেছে বলো? হ্যাঁ, আমি নাকি আমার শাশুড়িকে মার্ডার করেছি, ব্রেন হ্যামারেজ করেছি। এখন আমার কাউন্সিলরের কাছে গেছিলাম, কাউন্সিলর আমাকে লিখে দিল না। কাউন্সিলরের কাছে গিয়ে বললাম, আমনা খাতুনের কাছে গেছিলাম, আমনা খাতুন লিখে দিল না। আমনা খাতুনকে বলছে যে না, আমার মাকে করেছে, ব্রেন হ্যামারেজ করেছে। আমার মাকে রোজ রাতে মারে, আমার ভাইকে দেখাশোনা করতে। মারা গেছে তো, হসপিটালে বসে আছে। ডেড বডি নিয়ে কি হচ্ছে? ডেড বডি আমাকে দিচ্ছে না। আমার শাশুড়ি দেওররা বলছে আমাকে দাও, আর আমি বলছি আমাকে দাও। যেহেতু আমি বউ, আমার তো হক আছে। হ্যাঁ, আমার ছেলে আছে। হ্যাঁ, বলছে না, এত বছর ও ঘর থেকে বেরিয়ে গেছে, ও এত বছর ও স্বামীকে দেখেনি, কিছু না। কিন্তু আমার স্বামীর সাথে আমার কি রিলেশন ছিল সেটা বাইরের লোকরা জানে। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, PBTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।